আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ 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 ভালো আছি। কারণ অনেক দিন হয়ে গেছে, মনটা খুব খারাপ। কারণ বাচ্চা অসুস্থ থাকলে মা সব থেকে পৃথিবীতে সব থেকে অসুস্থ থাকে, ভালো থাকে না। মা মা ছাড়া পৃথিবীতে সন্তানের কষ্ট কেউ বোঝে না। তো এই যে সকালবেলা উঠছি, নামাজ পড়ছি, নামাজ পড়ে একটু শুয়েছিলাম, ভাল লাগতেছে না শরীরটা। তো এখন এই যে লুচি করব, আমি ডোটা করে রাখছি। এখন একটু মাখায় নিচ্ছি কারণ শক্ত হয়ে গেছে। তো মুরগি রান্না করব, লুচি দিয়ে মুরগি দিয়ে খাবো আজকে। আজকে যে মুরগি রান্না করতেছি আমি, পুরা কোনো ভিডিওই দেখাচ্ছি না কারণ শরীরটা খুব খারাপ। অনেক দিন ধরে হাসপাতাল বাসা করতেছি। এই বছরটাই আমাদের জন্য খুব কষ্টের, কারণ এই বছরটা অনেকগুলো বিপদ হয়েছে। আল্লাহ উদ্ধার করছে, আল্লাহ উদ্ধার করার মালিক, তিনি উদ্ধার করছে। তারপরেও মানে বিপদের পরে বিপদ আসলে আমরা তো মানুষ, আমরা তো বিপদরে খুব ভয় পাই, কিন্তু আল্লাহ বিপদ দেওয়ার মালিক, আল্লাহ উদ্ধার করে। তো এই যে লুচির সঙ্গে খাওয়ার জন্য আমি মুরগিটা বসাই দিছি, আপনাদের ভয়েস দিচ্ছি কারণ এই চুলার এই শব্দ, রান্না করতেছি, এইগুলোই করব কিভাবে, এক হাতেই করতেছি কারণ ছেলে মেয়ে দুইটাই শুয়ে আছে। ওদের বলছি যে বাবা একটু টিভি দেখো, আমি নাস্তাটার করে আনছি, আমি ভাত বসাবো আর লুচি করে এখন সকালে নাস্তা করে চলে যাব। আর একটা ভর্তা দিব আমি, বেগুন ভর্তা, ওইটা দিয়ে আমি খাবো দুপুরবেলা। ছেলে মেয়ে মুরগি দিয়ে ভাত খাবে, এখন লুচি খেয়ে যাবে। আমি এটা রান্না করে তো মেয়েকে নিয়ে আবার হাসপাতালে যাব, কারণ রিপোর্ট 3বার টেস্ট করছি, 3বার 2টা খুব খারাপ আসছিল। 3 নম্বর টেস্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে। আমি রিপোর্টে যতটুকু বুঝলাম, আমি ডাক্তারের ভাষা বুঝি না, তারপরে যতটুকু বুঝছি আলহামদুলিল্লাহ মনে হয় ভালো আসছে। তারপরে ডাক্তারের কাছে যাই, ডাক্তার কি বলে, ডাক্তারের কাছ থেকে কী করে আরেকবার বলছিল ডাক্তার যে নেগেটিভ আসার পর আরেকবার টেস্ট করবে। তো নেগেটিভ আসছে কিন্তু সামান্য সমস্যা আছে, তার জন্য ডাক্তার আরেকবার ব্লাড টেস্ট মনে হয় দিবে বলছিলাম। ডাক্তারের কাছে বলছিলাম যেহেতু ছোটো বাচ্চা, আমার বাচ্চারা ব্লাড নিবে, সেটা ঠিক আছে, কোনো কষ্ট নেই, কিন্তু যদি নেক্সট টাইম আবারও অসুস্থ হয় অনেক কষ্ট হচ্ছে। কারণ হাসপাতালে থাকি নাই কষ্টের জন্য, বাসার থেকে হাসপাতাল বাসা এইগুলো করতে করতে আমার 2টা বাচ্চা, আমার ছেলেটাও অনেক হয়েছে, ওরও জ্বর আসছিল, ওকে ওষুধ খাওয়াইছি। মেয়েকে ডেঙ্গুর জন্য যা যা খাওয়াচ্ছি, ছেলেকেও সেম একই খাবারগুলো খাওয়াচ্ছি, কারণ একটা নিয়েও অসুস্থ হয়ে যাচ্ছে, আমি 2টা নিয়ে। ওর বাবা যেহেতু আমাদের সঙ্গে থাকে না, ওর বাবা অন্য জায়গায় থাকে, ওই জন্য কষ্ট হয়। ওর বাবা যখন থাকে তখন ওর বাবা 2 দিন 1 দিনের জন্য আসে, তখন আমায় অনেক সহযোগিতা করে, কিন্তু ভাই সারা বছর তো আমারই কষ্টটা করতে হয়, তার জন্য খারাপ। এই বছরটা আসলে আমাদের জন্য অনেক কষ্টের, কারণ রোজার ঈদের পরই একটা খবর পাই যে আমার ননদের ক্যান্সার হয়েছে। এখন কেমো 3 নম্বর কেমো নিছে। আজকে দোয়া করবেন আমার ননদের জন্য, তার 2টা ছেলে আছে, আমার মেয়ের বড় একটা ছেলে, আমার ছেলে ছোট একটা ছেলে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারণ আমার ছেলেও অসুস্থ হলে আমার কষ্ট লাগবে, আমার মেয়েও অসুস্থ হলে আমার কষ্ট লাগবে। আমার শাশুড়ির তো তার সন্তানের জন্য কষ্ট হয়, আমি মা হয়ে বুঝি একটা মায়ের কতটা কষ্ট হয়। তো যাই, মেয়েকে নিয়ে সবাইকে বলি যার যার স্থান থেকে সবার জন্য সবাই দোয়া করবেন। দোয়া করতে টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই লাগে না, শুধু দোয়া। এই যে আমার মেয়ে, ও বলতেছে আম্মু আমার রিপোর্টে কী আসছে, বলছি বাবা আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো আসছে, আর কোনো সমস্যা নাই, তুমি ডাক্তারের কাছে চলো। তো এই যে ডাক্তারের কাছে যাব, আমার মেয়ে আমায় পাপ্পা দিচ্ছে, ও অনেক খুশি। আজকে চেহারাটা একটু খারাপ দেখা যাচ্ছে না, কারণ আগের দিন অনেক খারাপ দেখা গেছে, কারণ মুখ চোখ কেমন হয়ে গেছিলো। মাশাআল্লাহ আজকে আমার আব্বারে খুব ভালো লাগতেছে। আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার আব্বার পরীক্ষা চলতেছে, 2য় মাসিক পরীক্ষা চলতেছে, সবাই দোয়া করবেন ও যেন সুন্দরভাবে সুস্থভাবে পরীক্ষা দিতে পারে। এই যে আমি রিপোর্ট নিয়ে এখন চলে যাচ্ছে, আজকে মা আমি অনেক খুশি, আর আমার ছেলেটাও অনেক খুশি যে আপু ভালো হয়ে গেছে। ও
ও বলতেছে আপু ভালো হয়ে গেছে, খুশি হয়েছি, কিন্তু একটা দিকে আমার মন খারাপ হয়েছে। কি বাবা? বলে আপু তো আর অত ফল তো কিনবা না, ফল কেনো, কিন্তু এখন যত ফল কিনছে এত ফল তো আর কিনবা না, কম ফল কিনবা, ফল তো আর খেতে পারবো না। আর সব থেকে পছন্দের খাবার হচ্ছে স্যুপ, স্যুপটাও পাবে না, বল চিকেন স্যুপ, এগ স্যুপ, এইগুলোও খুব পছন্দ করে। তো যাই ছেলে মেয়েকে নিয়ে, আবার যাই, আজকে ভালো লাগতেছে মনটা। আমার মা এই যে পুতুলির মতো দাঁড়ায় দাঁড়ায় আমার কথা শুনতেছে। তো যাই ডাক্তারের কাছে, সবাই ভালো থাকেন, দেখতে থাকেন। এখানে যে কাজ করতেছি ওখানে দাঁড়িয়ে থাকার ব্যবস্থা হলো না, বন্ধু করতে বলুন ভাই। কতটুকু বাবু জানেন বুঝতে পারছি না। ডেঙ্গুলি কয়দিন টেস্ট দেওয়া লাগে? ব্লাড টেস্ট কয়দিন লাগে ডেঙ্গুলি? শেষ করে ফেলাই দিল চলো। যাও।